অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে আজ আমার দ্বিতীয় দিন। পাহাড় ও তার অপরূপ সৌন্দর্য গতকাল থেকেই আমাকে মুগ্ধ করে চলেছে, কিন্তু যত সামনে আগাচ্ছি তত এই সৌন্দর্য যেন আরও অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে, কষ্টও বাড়ছে। তাই বাধ্য হয়ে রাজনকে দিয়ে ব্যাগ বহন করাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে সামনে আগানো যাক এবং দেখি আজ আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই গুড মর্নিং ফ্রম চমরং। সো সকালে এখন 7:30টার মতো বাজে। ঘুম থেকে উঠলাম মাত্রই হচ্ছে গাইড ঘুম থেকে উঠাইলো, আর ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টটা খাই, তারপর হচ্ছে আজকে আপনাদেরকে অসাধারণ একটা জিনিস দেখাবো। হে ব্রাদার, হোয়াটসঅ্যাপ। সকালে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর ডিম, এখানে আছে হচ্ছে চা, চিনি দিছে, সুগার। যেহেতু একটু পর ট্র্যাকে বের হবো, সো খুব বেশি ভারী খাবার না খাওয়াই বেটার। যে এক্সাইটিং জিনিসটা আপনাদেরকে দেখাইতে চাইছি, অ্যান্ড আমিও হচ্ছে যেটা দেখে খুবই খুবই অবাক হয়েছি। লুক অ্যাট দ্য মাউন্টেন্স। এখানে হচ্ছে আমার পিছে অন্নপূর্ণা, মাছাপুছে, অন্নপূর্ণা সাউথ সবগুলো দেখা যাচ্ছে। অ্যান্ড বিলিভ মি অর নট, দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি হচ্ছে বরফে ঘেরা কোনো মাউন্টেন দেখতেছি। ইটস জাস্ট অ্যামেজিং ম্যান। ও, ভাবতেই অনেক ভালো লাগতেছে যে আমি ওইখানে যাব। একদম চূড়ায় না যাই, কিন্তু বেস ক্যাম্প পর্যন্ত দেখতে পারবো। এখন হচ্ছে আপনাদেরকে আমরা যে রিসর্টে ছিলাম এই রিসর্টের একটু ভিউ দেখাই, চলেন। রিসর্টটা খুবই ভালো ছিল। সো এখন হচ্ছে ব্যাগ গুছাবো, তারপর হচ্ছে আমরা বের হয়ে যাব। লেটস গো। বাই। আমরা হোটেল থেকে চেক আউট করে নিছি, অ্যান্ড আমাদের ট্র্যাকও স্টার্ট হয়ে গেছে। আজকে ট্র্যাকটা হচ্ছে ডাউনহিল অ্যান্ড দেন আপহিল। সো আগে হচ্ছে আমাদের ডাউনহিল যাইতে হবে অনেকখানি। কিন্তু আজকে বেশ এনার্জেটিক লাগতেছে, কারণ মাউন্টেনটা দেখার পর নিজের ভিতরে একটা মোটিভেশন কাজ করতেছে। পাহাড় আমায় সবসময়ই টানে। সেই পাহাড়ের টান থেকেই মাউন্টেন দেখার স্বপ্ন, আর আজ এই পথে হাঁটা। উপরে উঠতে মোটামুটি কষ্ট কম হয় না, কিন্তু যখন আপনি জানেন আপনি আপনার স্বপ্নের পথে হাঁটছেন, তখন সে কষ্ট অনুভব হয় না। আমরা যে পারমিটটা নিছি, ওই পারমিটটা হচ্ছে এইখানে আবার চেক করবে তারা, এখানে শো করতে হবে। এটাই হচ্ছে আমাদের লাস্ট পারমিট চেক। এরপর সামনে মেবি আর হচ্ছে পারমিট চেক করবে না। সো যেহেতু হচ্ছে ঘামে একদম পাসপোর্ট ভিজে যায়, এই জন্য আমি পাসপোর্ট আর পারমিট দুটোটা একসাথে করে একটা পলিথিনে মুড়ে রেখে দিছি। অনেক বেশি ডাউনহিল নামতে হচ্ছে, অনেক বেশি। আমি চিন্তা করতেছি এগুলো আবার ওঠা লাগবে যাওয়ার সময়।
আজকের বেস্ট জিনিস হচ্ছে যে আমি অন্নপূর্ণা দেখতে দেখতে হাঁটতেছি, এটা আসলেই অসাধারণ। ওয়েলকাম টু চমরং। উপরে ওইটাও চমরংই ছিল, কিন্তু এইখানে হচ্ছে চমরংয়ের বাজারটা আছে, এই জন্য এইখানে হচ্ছে সাইনবোর্ডটা দিছে 2170, 2170 মিটার্স উপরে আছি আমরা। हाँ वो लकड़ियों का काम करता है पूरा, उसमें ड्राइंग बनाना, आर्टिस्ट। ये जो होटल का ये आर्ट दिख रहा है ना, ये रोड का, हाँ हाँ हाँ। ये पूरा मेरा दोस्त ने बनाया। ओ वही इधर ही आप चलिए, मैं आता हूँ। ওকে, ठीक है ঠিক আছে। ये ना। এখানে মার্ক করা আছে অন্নপূর্ণা বেস ক্যাম্প, এদিকে। এই যে আমার পিছে এখান থেকে হচ্ছে চমরং শেষ হয়ে গেছে, আর ওই যে দেখা যাচ্ছে ঘরবাড়িগুলো, ওইখান থেকে হচ্ছে সিনোভা শুরু হয়েছে। তার মানে হচ্ছে ওই পর্যন্ত গিয়ে তারপর হচ্ছে আমাদের যে ডাউনহিলটা এটা শেষ। পৌঁছে গেলাম আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পের সেকেন্ড সাসপেনশন ব্রিজে। আর এই সাসপেনশন ব্রিজটার মানে হচ্ছে এটা ক্রস করলেই আমরা হচ্ছে স্নোভা পৌঁছে যাব। ও আসলে এই যে আপনার সাসপেনশন ব্রিজগুলো, এগুলো কিন্তু একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের কানেকশন বা যাতায়াতে খুব ভালো কাজ করে। এটা নিজে খুব সুন্দরভাবে পানি বয়ে যাচ্ছে। ও বেশ কিছু সময় হাঁটার পরে আমি এবং রাজন উভয় ক্লান্ত হয়ে পড়ি, তাই আমরা সিনোভায় এক আন্টির বাসায় কিছুটা রেস্ট করে কিছু কুইক এনার্জি ফুড খেয়ে নেই। এইখানে ঝিরিপথের পানির আওয়াজ যেন মনে হচ্ছিল জীবনটা এই জায়গায় থমকে যায়, জীবনের সকল নিয়ম যেন এই জায়গায় শেষ হয়ে যায়। এখন হচ্ছে আপহিল, আমরা ট্রাই করব আপার সিনোভায় গিয়ে তারপর হচ্ছে ব্রেক দেওয়ার, আর যদি সেটা পসিবল না হয় তাহলে লোয়ার সিনোভায় কিছুটা ব্রেক দিব। नमस्ते सर। हेलो सर। ओ ऑरेंज बनाना ऑर्गेनिक, कुछ ले जाइए, ऊपर कुछ नहीं मिलता है। नमस्ते सर, केला जमची तुम खाओगे कुछ? उन्होंने जगह थे। আমরা লোয়ার সিনোভা পৌঁছে গেছি, আর এখানে আসার পর কি অবস্থা দেখেন, লোকালদের মধ্যে ঝগড়া হয়েছে হয়তো বা। অনেক খারাপ অবস্থা। ওইখানে যেটা দেখাচ্ছে ওইটাও লোয়ার সিনোভারই আন্ডারেই পড়ে। লোয়ার সিনোভা হচ্ছে আমরা পৌঁছে গেছি, এখন এখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আপার সিনোভা। এই ট্রেকিংয়ে আমার মূল আকর্ষণ ছিল মাউন্টেন, স্নোফল আর বরফে হাঁটা, কিন্তু এখানকার গ্রামগুলোর সৌন্দর্য দেখেই যেন মন ভরে যায়। সিঁড়িটা গেছে হচ্ছে এই দিক দিয়ে, কিন্তু আমরা হচ্ছে এদিক দিয়ে উঠবো, এটা হচ্ছে শর্টকাট, যদিও রিস্কি। যদি আপনার আগে পাহাড় ওঠার অভিজ্ঞতা না থাকে তাহলে না যাওয়াই বেটার। এটা হচ্ছে ওদিক দিয়ে ঘুরে আসছে আর এটা সোজা চলে গেছে। এইদিকেও হচ্ছে স্নো চলে আসে, তো যদি হচ্ছে আপনারা স্নোর সময় আসেন তখন এই রুটটা অ্যাভয়েড করবেন, কারণ তখন এই রোডগুলো অনেক পিচ্ছিল হয়ে যায়। स्नो क्या बोलता है हिंदी में? नहीं बोलता है नेपाली करेंट। करंट, इससे क्या होता? छूकर देखने के बाद नो 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 मुझे पता है, आप भी नहीं छू रहे हैं। इसको पकड़ के खाने से बहुत ताकत आता है, बहुत। ये जापान में ना, ये हाँ 1 किलो का नेपाली 65,000 रुपये में बिकता है। अच्छा, ये खाता है सीरियसली? सूप बनाने का, औषध बनाने के लिए? और अभी बनाता है। ओ सूप के लिए? अच्छा, बहुत ताकत, एनर्जी।
अगर पकड़ूंगा तो बहुत जलन होगा। जलन नहीं, लेकिन करंट वाला फीलिंग आएगा। करंट वाला फीलिंग आएगा। हाँ, कल 24 घंटे तक आता है इसका। तब तो मुझे भी नहीं छूना चाहिए। जिन 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 ऐसा होता है। अच्छा, और खाने के बाद ये तो पकाएंगे ना, पहले बॉईल करेंगे, पहले धोएंगे, उसके तो बाद करंट चला जाएगा। हाँ हाँ, बॉईल करेंगे और ये क्या है, पूरा गल जाएगा। अच्छा, गल जाएगा, उसमें टिमुर उमुर डाल के, सॉल्ट डाल के, चिली डाल के, अच्छे से आलू डाल के अच्छे से पका के खाएंगे। स्वर्ग। या मिलेगा ये खाने के लिए? इधर हाँ, नहीं मिलता ना। ये घर में बनाना पड़ेगा। ओह अच्छा अच्छा, टूरिस्ट लोग नहीं खाते हैं? नहीं नहीं, उनको देंगे तो खाएंगे ना, वो तो ये तो हम लोग लोकल घर में बनाएंगे। ফাইনালি আমরা আপার সুনোভা পৌঁছে গেছি। এটা হচ্ছে 2360 মিটার, আর আমাদের হচ্ছে আজকের টার্গেট হচ্ছে বাম্বু, যেটা হচ্ছে আর 1.5 ঘন্টা লাগবে এখান থেকে, আর দোবান হচ্ছে 3 ঘন্টা। তো আমরা অত দূর যাবো না, বাম্বু পর্যন্ত যাব। অনেক তাড়াতাড়ি হচ্ছে আমরা পৌঁছে গেছি। আমার গাইড বলতেছিল যে এ পর্যন্ত নর্মালি আসতে অন্য সব ট্যুরিস্ট নিয়ে 3টা বেজে যায় অথবা 2টা। অলরেডি 11:40 বাজে, সো অনেক আগে আসছি। এখানে কমসে কম আধা ঘন্টা তো রেস্ট করবই। ও, এইখানে ট্রেকিং ইনফরমেশনটা দেওয়া আছে। ও, আমরা বর্তমানে আছি হচ্ছে এই জায়গাটায়, আর এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে ব্যাম্বো পর্যন্ত। লেটস গো। অনেকক্ষণ পরে আবার হিমালয় দেখা যাচ্ছে এখান থেকে। অনেক কত ফুল দেখা যায় এখানে টবে। ও, আমার ফুল পাগলা ফ্রেন্ডগুলো থাকলে অনেক এনজয় করতে এই জিনিসটাকে। ম্যাক কফি, মিল্ক কফি, पानी मिलेगा इधर खाने के लिए? আপার সিনোভাতে প্রায় 1 ঘন্টার মতোই ব্রেক দিলাম। একটা আপু, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে, ইনফ্যাক্ট আমার বাসার কাছাকাছি থেকেই, সো তার সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। উনিও হচ্ছে সোলো ট্র্যাক করতেছে। ও যাই হোক, এখানে হচ্ছে আমি একটা কফি নিছি, আর হচ্ছে আমার গাইড ও হচ্ছে একটা চা নিছে। দুইটার প্রাইস পড়ছে 330 রুপি। কিন্তু বিলিভ মি ভাই, এই ঠান্ডায়, নো থ্যাঙ্কস, এই ঠান্ডায় হচ্ছে এই জিনিসটা অনেক অনেক হেল্প করছে। অনেক এনজয় করে খাইছি। যাক, এখন সামনে এগোনো যাক। সো এখান থেকে হচ্ছে আমরা কিছুটা স্ট্রেট যাব, তারপর হচ্ছে আবার ডাউনহিল, তারপর কিছুটা মনে হয় আপহিল আছে। তো চলুন যাওয়া যাক, আর রাস্তায় আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি। हनी मिलता है, भालू मिलता है, भालू भी मिलता है उसमें लेपर्ड मिलता है। उससे ऊपर है? और क्या क्या? और बहुत ज़्यादा पक्षी, लाइक बर्ड्स, बहुत बिग बिग बर्ड्स मिलता है। लाइक लोफोफोरस मिलता है। भालू अटैक करता है यहाँ पर? अभी तक इंसानों का अटैक किया है वो ऐसा केस तो नहीं है, अच्छा, लेकिन देखेगा और हम लोग नहीं भागे तो अटैक करेगा। अच्छा, तुमने कभी देखा है बहुत बार। इस ट्रैक पे ही? कहाँ पर? वो उधर उधर वो होटल के पास में, उधर दोबान में। अच्छा, ये माउंटेन नहीं है, जस्ट पहाड़ है ये तो। हाँ, ये मारुति हिमाल के साइड है, इसके सीधे ऊपर मारुति हिमाल। अच्छा, मारुति हिमाल ट्रेक यहाँ से ही जाना पड़ता है या फिर दूसरा रास्ता है। दूसरा रास्ता है? আবার হচ্ছে ডাউনহিল শুরু হয়ে গেল। এখন বাম্বু পর্যন্ত পুরো একদম ডাউনহিল। রাজন ওইটাই বলতেছিল যে যখন হচ্ছে আমরা ব্যাক করব,
তখন ওঠার সময় একদম অবস্থা খাইল হয়ে যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ব্যাম্বো। 2145 মিটার, মানে হচ্ছে আমরা আরও নিচে নেমেছি। এই জায়গাকে হচ্ছে ব্যাম্বু কেন বলা হয়, এটা হচ্ছে আপনি আসার পথে রাস্তায় দেখলেই বুঝবেন। সেটা হচ্ছে পিছনে কিন্তু আমার প্রচুর পরিমাণে বাঁশ, আর এখানে বাঁশের বিশেষত্বগুলো হচ্ছে এগুলো না অনেক চিকন চিকন হয়। লাইক আমাদের দেশে যে বাঁশগুলো হয় অনেক মোটা মোটা, ওই রকম না, চিকন চিকন আর ছোট ছোট বাঁশ, কিন্তু অনেক বেশি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আজকে হচ্ছে আমরা এইখানেই থাকবো। এটার পাশ দিয়ে না একটা নদী বয়ে চলেছে, খুব সুন্দর সাউন্ড আসতেছে। এই নদীর নাম হচ্ছে মোদি। খাবারের ঘ্রাণ আসতেছে যেহেতু লাঞ্চ টাইম, সো অনেকটা কটেজেই হচ্ছে খাবার রান্না হচ্ছে। ক্ষুধা লাগছিল, এখন হচ্ছে খাবারের ঘ্রাণে আরও ক্ষুধা লাগতেছে। हेलो जी। हेलो हेलो। राजन इधर गया? ये वाला? ओके, रूम में चलते हैं। ठीक है, बैग पैक। ओके। वो बैग इधर ही रख दो। तुम्हारे बैग इधर रख दो। चलो। সো আমরা হচ্ছে এটাই আজকে থাকবো। রুমের দিকে যাই। ইয়ে বলা হ্যাঁ না? ও 3 জনের হচ্ছে থাকার রুম, বাট আমি একাই থাকবো। আচ্ছা, সো রুমে পৌঁছে গেছি। এখন কিছুক্ষণ রেস্ট করব। আমাদের আজকে ট্রেকিং টাইম ছিল 5.5 ঘন্টার মতো। অনেক হাতে সময় আছে, আগে ফ্রেশ হয়ে যাবে। দুপুরে খাবারের জন্য অর্ডার করছিলাম, সো এটা চলে আসছে। এটার জন্য ডাকলো। ও দুপুরের জন্য হচ্ছে আমরা অর্ডার করছিলাম স্পাইসি রামেন। এটা কিন্তু কোনো চিকেন টিকেন থাকে না। আর আপনাদেরকে একটু বলি, এই ট্র্যাকে কিন্তু হচ্ছে চিকেন সম্পূর্ণ নিষিদ্ধ, মানে ট্র্যাক কমপ্লিট করা পর্যন্ত আপনি আর কোথাও চিকেন পাবেন না। মাত্র হচ্ছে ব্যাম্বুতে একটা হেলিকপ্টার নামলো, তো হয়তো বা কোনো ট্যুরিস্ট আসছে। চলে যাচ্ছে আবার। অনেক ঠান্ডা, সো গ্লাভস, জ্যাকেট এগুলো পরে নিলাম। আর একটু আগে আমি যেটা খেয়েছি এইটাকে আসলে হচ্ছে রামেন বলা যায় না, এটা হচ্ছে স্যুপ নুডলস, বাট তারা রামেন বলে কেন, আই হ্যাভ নো আইডিয়া। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, আমি ভাইয়ের মেনু কার্ডটা একটু নিলাম। দেখেন এখানের খাবার প্রাইসটা একটু সম্পর্কে আপনাদের ধারণা দেই। এখানে হচ্ছে নর্মাল যে চা সেটা শুরু হয় 150 টাকা থেকে, এরপর ভ্যারাইটিস আছে। আর নর্মাল হচ্ছে যে পানি মানে হট ওয়াটার, ওইটা হচ্ছে 100 টাকা। সফট ড্রিঙ্কস হচ্ছে 200 থেকে শুরু হয় 800 পর্যন্ত। দেন এখানে স্যুপ আইটেম শুরু হয় 470 থেকে, আর এটাও 800 পর্যন্ত যায়। ব্রেড আইটেমও 470 থেকে শুরু, 500 পর্যন্ত, 780 পর্যন্ত আছে ম্যাক্স। টোস্ট 450 থেকে শুরু। আর এইখানে হচ্ছে ডিম, আমি ডিম নিতে চেয়েছিলাম, ডাবল ডিম নর্মাল আপনি যেইভাবেই খান না কেন মিনিমাম 380 থেকে 420 পর্যন্ত যাবে, 2টা ডিম জাস্ট। এইখানে হচ্ছে আপনার আরও জিনিসপাতি আছে। ব্রেকফাস্টের জন্য হচ্ছে 920, স্যান্ডউইচের জন্য মিনিমাম 700 এবং সর্বোচ্চ 800। নুডলস চাউমিন শুরু হয় 630 থেকে এবং সর্বোচ্চ 780। মোমো হচ্ছে 700 থেকে শুরু, 850 পর্যন্ত। রাইস 450 থেকে শুরু, এটা 900 পর্যন্ত যায়। পটেটোর ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই বা এইসব আইটেম এগুলো হচ্ছে 580 থেকে শুরু, 700 পর্যন্ত প্রায় যায়। নুডলসের ভিতরে আছে 630 থেকে শুরু, 780। মোমো তো বললামই,
আচ্ছা, এগুলো হচ্ছে সেম আইটেম রিপিট হয়েছে। পিৎজা 780 থেকে শুরু এবং 900 পর্যন্ত প্রায় যায়। আরও অনেক আইটেম আছে, মানে ভ্যারাইটিস আইটেম, আপনার যেটা প্রয়োজন আপনি পেয়ে যাবেন, কিন্তু অনেক কস্টলি, স্বাভাবিক, কারণ হচ্ছে তাদের অনেক নিচে থেকে প্রোডাক্টগুলো এনে তারপর হচ্ছে এইখানে তৈরি করতে হয়। আমার নাক থেকে পানি পড়তেছে অলরেডি, এত পরিমাণে ঠান্ডা। সো আমি হচ্ছে একটু আশেপাশে ঘুরে দেখি। কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, কারণ অনেক বেশি ঠান্ডা এখানে। এই অবস্থা, উপরে কী হবে আল্লাহই জানে। অল্প অল্প বৃষ্টি পড়তেছে, তো রুমে যেতে হবে, কারণ এই ঠান্ডায় যদি এই বৃষ্টিতে ভিজতে হয় তাহলে কিন্তু বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আমি হচ্ছে একটা ডিম নিয়ে নিছি, এটা হচ্ছে এইখানের হচ্ছে 400 নেপালি রুপি পড়ছে আমার। অসাধারণ অসাধারণ। সব থেকে বড় কথা কি, এই ঠান্ডায় যদি আপনি যে কোনো গরম খাবার পান না, ওইটা আপনার কাছে ভালো লাগবে, এছাড়া কোনো অপশন নাই। এইখানে হচ্ছে আমাদের রাতের খাবার, নেপালি থালি তৈরি হচ্ছে। হোয়াটস দিস? This is pickle. পিকল Ah, মেড উইথ radish. রেডিশ। Mula, muli. ओके, मुली जाते हैं इस शाक का कोई नाम है? रायो रायो Rayo. रायो। अच्छा, ओके, फिर ये क्या है? सब्जी, आलू का सब्जी। आलू का सब्जी। आलू, इसकुस और करेला. এরপর আসলো ভাত, তারপর ডাল চলে আসলো। ये हमारी कंट्री में भी चलता है। सब्जी नहीं चलते चलता है, लेकिन ये जो साग है ना, साग, लेकिन ये मैंने नीचे भी खाया, मुझे थोड़ा काचा काचा लगा। ये कच्चा ही है कच्चा खाना, कच्ची खानी कच्चा ही चाहिए। अच्छा, हम ऐसे नहीं खाते, हम फूल पका के फिर खाते हैं। पालक बनाई खाते हैं हाँ। है ना? पालक তারপর পাপড়। यस ओके, यस ब्रो यस त्यो अर्को चटनी छैन नि, त्यही त्यो ट्याङमा তো टाको चटनी खाइ त। এই তৈরি হয়ে গেল আমাদের तो নেপালি सबै থালি। हालिस नि হাত ধোয়া অনেক বড় চ্যালেঞ্জ, তাই চামচ দিয়ে কাজ চালাচ্ছে। हैन यति मात्रै भयो होला छिटो বিসমিল্লাহ। তো আজকের মতো সকল অ্যাক্টিভিটি শেষ। বাইরে অনেক ঠান্ডা, বাইরে বসে যে আড্ডা দিব এটা পসিবল না। তো এখন সোজা হচ্ছে কমফোর্টারের ভিতরে ঢুকবো, এই অবস্থায় ডাউন জ্যাকেট ডাউন প্যান্ট পরে। আর আপনাদের একটু প্রাইস লিস্টটা বলে দেই। আমাদের দুপুরে যেটা খেয়েছি স্যুপ নুডলস, ওইটার প্রাইস পড়ছে 470 রুপি। দেন এখন যেটা খেলাম নেপালি থালি, ওইটা পড়ছে 800 রুপি। আর আমি ডিম খেয়েছিলাম মাঝখানে দুইটা, ওইটার প্রাইস পড়ছে 400 রুপি। দেন একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এইখানে কিন্তু ফোন চার্জ বা আদার্স আপনার ডিভাইস থাকলে ওইগুলো চার্জের জন্য এক্সট্রা আপনার টাকা দিতে হবে। এখানে ফোন চার্জের জন্য আপনার 200 রুপি, আমার যেহেতু ক্যামেরার জিনিসপত্র আছে এটার জন্য আরও এক্সট্রা 200 রুপি, 400 রুপি। আর এই যে রুমটা দেখছেন, এই রুমটার প্রাইস হচ্ছে 800 রুপি, কিন্তু যেহেতু আমি একা বা যদি আপনি শেয়ারে থাকতে চান সেক্ষেত্রে 250 রুপি পড়বে। গোসল যদি করতে চান সেক্ষেত্রে আপনার পড়বে হচ্ছে 300 রুপি গরম পানি সহ। আর ওয়াইফের জন্য 200 রুপি, মানে এটা একটা বেশ ভালো একটা খরচ আছে। যাই হোক, তো আজকে আর বেশি দেরি না করি, সোজা ঘুমিয়ে যাই। কালকে আমরা ব্যাম্বু থেকে দেওরালি চলে যাব।
তো ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।